আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠক, হিজবুল্লাহর বিরুদ্ধে শক্তি প্রয়োগের অনুমোদন পেলেন নেতানিয়াহু। দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় নিহত 2 জন। হামলা হুমকি পিছু ছাড়ছে না প্যারিস অলিম্পিকের। প্যারিসে এবার ইন্টারনেট পরিষেবায় হামলা। দুদিন আগেই দূরপাল্লার ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, এবার কেটে দেওয়া হয়েছে ইন্টারনেট ও ফোন যোগাযোগের তার। ইসরায়েলি হামলার আশঙ্কায় বৈরুত বিমানবন্দরে ফ্লাইট বাতিলের হিড়িক। গাজায় এখন পর্যন্ত 10,000 শিক্ষার্থী এবং 400 শিক্ষক নিহত হয়েছেন। ইসরায়েলে হামলার হুমকি তুরস্কের। দলীয় এক সমাবেশে ভাষণে এরদোগান এই হুমকি প্রদান করেন। ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনে মাদুরো জয়ী, ভোটের ফল চ্যালেঞ্জ করবে বিরোধীরা। ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক পিটিআইয়ের। প্রস্তুত হচ্ছেন কিম জং উনের কন্যা, উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরসূরি হিসেবে। যুক্তরাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত লেবার পার্টির সরকার। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের দৈনিক পত্রিকাগুলোর আপডেট খবর পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন সকলেই।